হ্যালো। যেদিন থেকে বাড়িতে এই ছোটো ছোটো পেঁয়াজগুলো এসেছে সেদিন থেকে ভাবছি এই পেঁয়াজ দিয়ে কিছু একটা বানাতেই হবে। এই লাইট পিঙ্ক কালারের পেঁয়াজগুলো না এত মিষ্টি হয় খেতে, এত ভালো লাগে, তাই ভাবলাম এদের দিয়ে কিছু বানাবো। তারপর যেমন ইচ্ছা তেমন কাজ। পেঁয়াজগুলো প্রথমে আমি ছুলে ভালো করে ধুয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। হাফ অবধি কাটবো, পুরোটা কেটে আলাদা করে দেব না। এভাবে রেখে এবার এই পেঁয়াজগুলোর মধ্যে আমি একটু রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে একটু বেশি করে টক দই নিয়ে নিলাম। এর মধ্যে ভাজা জিরে আর ধনের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, একটু হলুদ, একটু চিনি, বেশ কিছুটা কাসুরি মেথি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে দইয়ের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিলাম আর এটাকে সাইড করে রেখে দিলাম। এবার কড়াইতে আমি নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে গেলেই যে রেড চিলি পাউডার আর হলুদ মিশিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। একটু সময় নাড়াচাড়া করলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই এবার আমি 4টে এলাচ আর একটু দালচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু গন্ধ বেরিয়ে এলেই এর মধ্যে যে আমি দই দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা কন্টিনিউয়াসলি একটু নাড়তে থাকবো। এবার এটা মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এই পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে এই মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট পর ঢাকা তুলে এবার আমি আরেকবার একটু মিশিয়ে নেব আর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটা একটু ফুটিয়ে নেব। এবার এই ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। এই পেঁয়াজের গ্রেভিটাতে কিন্তু ফ্রেশ ক্রিম দিতেই হবে, কী যে ভালো লাগে খেতে। আর দেওয়ার সাথে সাথেই একটা দারুণ গ্রেভির টেক্সচারটা হয়ে গেছিলো, ভীষণ ভালো হয়েছিল খেতে। ব্যাস রেডি হয়ে গেল শুধু পেঁয়াজ দিয়ে বানানো একটা দারুণ রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা, নান কিছুর সাথেই এত ভালো হয় খেতে। এই পেঁয়াজের রেসিপিতে শুধু একটা কথাই বলার আছে যে হালকা হালকা পিঙ্ক কালারের পেঁয়াজগুলো ওগুলো নেবেন, যেগুলো একটু মিষ্টি হয় খেতে। বেশি ঝাঁঝালো পেঁয়াজ হলে না ঠিক এটা ভালো লাগবে না। ঠিক আছে, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।